হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছিলেন যে হায়, কিয়ামতের ময়দানে যদি আমার 1 মিনিটের জন্য বলে, ওসমান তোর ফয়সালাটা মুলতবি রাখলাম, তোরে জান্নাত দেব না জাহান্নাম দেব, এটা পরে ফয়সালা হবে। হযরতে ওসমান বলেন, আল্লাহর কসম, ওই মুহূর্ত আসার আগে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমারে ছাই বানায় দেন, আমারে মাটি বানায় দেন, তবু আমারে হাসরের ময়দানে এই কথা বললেন, আমার এই কথা বললেন না, আমারে বললেন। সাহাবী ওই হাসরের ময়দান আমার বন্ধু, আখিরাত আর পরকাল, হাসরের মাঠ, ছেলেরা বাপ, এটা মামুর বাড়ি না, নানার বাড়ি না, এটা রূপকথা না, অবাস্তব অযৌক্তিক না। যদি মিথ্যা হইতো, যদি কল্পনা হইতো, তাহলে আমরা ওটি কম ছেড়ে দিতাম। ভাতের অভাবে বলি নাই, এত ফ্যাট এত কাদা বাইঙ্গা ভাত খাওয়ানোর লেগে আসি না, ভাত অন্য খাইছিও না, এখনো ভাত খাইও না, নাইলে না খাইলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য অনেক উলামায়ে কেরাম এসেছেন, সবার কাছে নিরিগ আমার, আপনারাও জাতির ফিকির করেন, আপনারাও মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচেন, এবং নওজোয়ান সাথীরা আপনারাও বাঁচেন। আর আমার মুরব্বী বাবাদের কাছে আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর হুকুম এটা, আল্লাহর হুকুম এটা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি স্পষ্ট শুনেছি আমার ওস্তাদে মুহতারাম আল্লামা মুফতি আব্দুল হালিম সাহেব মাগরিবের পরে আমার ওস্তাদ যখন বয়ান শুরু করছে, তখন তিনি এই আয়াত পড়ছিলেন, ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আমি ওখান থেকে শুনছি হুজুর এই আয়াত পড়ছিলেন, এই কথার মতোই আল্লাহ বলছি, বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহ বলছে, এক মুমিনের জিম্মাদারি, খোদার কসম, বাপ আপনাদেরকে বলি, ছেলের বাপ যারা, মেয়ের বাপ যারা, স্ত্রীর স্বামী যারা, আপনাদেরকে বলি, আপনাদের জিম্মাদারি, জীবনের সবটুকুর বিনিময়ে আপনি আপনার ছেলেকে নামাজি বানান। আপনার তৃপ্তি হবে সেদিন, খোদার কসম আপনি হাসবেন সেদিন, আপনি খুশি হবেন সেদিন, যেদিন আপনার ছেলে নামাজি হবে, আপনার মেয়ে পর্দানশীল হবে, আপনার স্ত্রী নামাজি হবে। যার ছেলে নামাজ পড়ে না, এই বাপ আপনি হাসেন না। যার মেয়ে পর্দা করে না, ওই মা, পর্দার আড়ালে যারা শুনতেছেন, মা তুমি হাসো না, মা তোমার মেয়ে জাহান্নামী, তুমি হাসো কেমনে? তোমার ছেলে জাহান্নামের আগুনের দিকে ছুটছে, বাবার মুখে হাসি আসে কেমন? আমার সমুন্দি, আপনার আমার আপন সমুন্দি, সমুন্দি বুঝেন না, বউয়ের বড় ভাই, এ বেচারার ছেলে 5-6 বছর হবে, ছেলেটা অসুস্থ হয়েছে গতকালকে। ছেলেটার এনিয়া, এই ছেলেটা মানে একটু বমি বমি ভাব, বারবার কিচ্ছু খাইতে চায় না, এই কদ্দুর অসুস্থতার কারণে। এক বাবার কলিজার ব্যথা দেখলাম, সারাটা রাত তারে বুকে জড়ায় দেরা উনি বসে রয়েছে আমার ঘরে, সারাটা রাত। সন্তান আজকের একটা দিন খায় না, এই জন্য বাবা কলিজায় যদি এই ব্যথা হয়, তাইলে এরকম ব্যথা তো প্রত্যেকটা বাবার সন্তানদের প্রতি, ঠিক কিনা বলেন না? সেই সন্তান যে জাহান্নামের আগুনে জ্বলবে আপনি টের পান না। 365 দিনের এক বছরে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, অথচ এই ঘরে মা বাপ ঘুমায়, ছেলেটা সেই ঘরেই ঘুমায়। এই মা বাপ কেমনে রাত কাটে? এই মা বাবার ঘুম আসে কেমনে? এই মা বাবা ভাত খায় কেমনে? ভাত তো খায় না, শুধু বনও খায়, বিড়িও খায়, চাও খায়, টেলিভিশনে নাচও চায়। ওটা শরীরের রং, হ্যাঁ ওটার ফুট বিদেশ থেকে টিয়া পাঠায়, হ্যাঁ ওটা বন খায়। বুঝেন না কথা? আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, তাগো টিয়া দিয়া বাইত বিল্ডিং করেন, ভালো ইট কিনবেন 1 নম্বর, কারণ ফিটা তো খাইবেন 1 নাম্বার। দুর্বল ইট লাগাইন না, নাম্বার ইট লাগাই। ছেলের নামাজ, স্ত্রীর পর্দা হাল ছেড়ে দিছে, ডাইরেক্ট বলে ফেলে
কইছি, কতই কইছি হুজুর, শুনে না। যে শুনে না তার জন্য ঘর বানাইলেন কেন? যে মালিকের সেজদা করে না এই নাফরমান ডাকাতের জন্য সোফা বানাইলেন কেন? যেই মেয়ে পর্দা করে না এই বেহায়া বেশরমের জন্য আপনি ঘর সাজাইলেন কেন? কথা বলেন না কেন? আল্লাহর দুশমন যে, সে আপনার দুশমন না? কথা বলেন। বলে আমি বলি না আপনারে বাইর করে দিতেন, মানে আপনি হাল ছাড়লেন কেন? আমার দুঃখ এটা। এবারে কয় আর কয় না হইতো না হুজুর, আর হইতো না। আপনার ছেলে, আপনি হাল ছাড়বেন কেন? কোন বাপ কি তার সন্তানের চিকিৎসা বন্ধ করে দেয়? কথা বলেন না কেন? আতুর হোক, লুলা হোক, পঙ্গু হোক, প্যারালাইজড হোক, বিকলাঙ্গ হোক, বোবা হোক, বধির হোক, আমার ফুট। ঠিক কিনা বলেন না কেন? আমার ফুটকে আমি হালাই দিতে পারিনি, তাহলে আমার সন্তান আমি ফেলে দেবো কেন? আমি হাল ছাড়বো কেন? মানুষে না বলুক, আমি বলবো না কেন? এজন্য বাপ, আমার কথার খোলাসা এটা, আমার মূল বক্তব্য এটাই। আপনাদের এই অঞ্চলে আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম, বাবারা মারা ছেলে মেয়ের নামাজ, ছেলে মেয়ের আখলাকের দিকে আরো বেশি ফিকির করেন, আরেকটু চেষ্টা করেন, হাল ছেড়ে দিয়েন না। আর যুবক ভাই, তোমাদের কাছে বলি, আমার কথা বাবা যদি গুরুত্ব নাও দেয়, মনে করো মা যদি গুরুত্ব নাও দেয়, তুমি তোমারে নষ্ট করো, তুমি তোমারে বরবাদ করো না ভাই। অনুরোধ আমার, এ ছেলে তোমাদেরকে বলি, বাপ তোমাদেরকেও বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা দুইজনই মূর্তি পূজক ছিলেন কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে মাথা নোয়ায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর বলছিল ইব্রাহিমকে, হযরত ইব্রাহিম নবীকে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, পুত ছেলে আমার, যদি তুমি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো, আমি তোমারে পাথর মেরে ফেলব। ওয়াহজুরনি মালিয়া, এবং তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। কোরআনের আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে ডাইরেক্ট বলছে, সালাম আলাইকুম, আব্বা আপনার জন্য কল্যাণ কামনা করছি, তবে আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যে মূর্তির পূজা করেন এগুলোরও ছেড়ে দিন। ওয়া আদউ রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা আপনাকেও ছাড়লাম, মাকেও ছাড়লাম, আমি শুধু আমার আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা শুনে নেন বাপ আমার, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ, আল্লাহকে ডেকে বঞ্চিত হয় না। হযরতে আসিয়া, তার স্বামী জামানার শ্রেষ্ঠ কাফের, আমার এই চিৎকার চেঁচামেচি করছি আমি, যে গুনাহ তৃপ্তি দেয় না রে বন্ধু, এক গ্লাস পানি তৃপ্তি দেয়, এক সাগর মদ তৃপ্তি দেয় না। একজন হালাল স্ত্রী, একজন বিবি তৃপ্তি দেয়, আর তামাম পৃথিবীর নর্তকী নারী উলঙ্গ করে দেখালেও সেই যুবকের তৃপ্তি হয় না। গুনাহ সুখ দেয়, গুনাহ তোমার শান্তি দিবে না, গুনাহ তোমার জীবন নষ্ট করে দিবে, একদিন যৌবন শেষ করে দিবে, শেষ পর্যন্ত তোমার জাহান্নামের অঙ্গার বানায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বাবাদেরকে মাফ করে দেন। বাবারা আপনাদেরকেও বলি, বাপ আপনারা 60 বছর বয়স, অহনো বিড়ি গান যারা, এই বদ অভ্যাস ছেড়ে দেন। আপনাকেও খাচ্ছত খারাপ, বিড়ি খাই না কাকা, আপনার অভ্যাস খারাপ, আপনার লক্ষণ বালা না। 60 বছর কাকা, অনো বিড়ি গান, আপনি মরবেন কোন দিন? বিড়ি গানা ছাড়বেন কোন দিন? আপনি কি 600 বছর 22 বার লাইন মানে প্ল্যান নিয়ে আসছেন না? কথা বলেন না কেন? 60 বছরের বুড়ো মানুষ এবড়া কেমনে চা দোকানে বেড়ি চা, এবড়া কেমনে চা দোকানে টেলিভিশন দেখে? এই বুড়া মিয়ার শরম আইব কোন দিন? এই বুড়া মিয়ার লজ্জা আসবে কোন দিন? বলেন ওমা, কি আশ্চর্য! কি তো 60 বছরে বেটার শরম আইলো না? হায় হায় রে জেডারে,
কি যেটা এটা শক্ত, যেটা শক্ত না, এটা ওইটা কেমন বাবা? এবারে এখনো বিড়ি খায় কেন? আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ করেন। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, আ'দারাল্লাহু ইলা ইমরিইন আখখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলছেন, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, বিশুদ্ধ হাদিস, কিয়ামতের দিন সে যদি দুনিয়ায় জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে না পারে, জান্নাতের আমল করতে না পারে, আল্লাহর রাসূল বলছে, বিশ্বাস করেন বা নবীর হাদিস, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে কোনো কথা বলার, কোনো কারণ দর্শাইবার সুযোগ দিবে না। খার খাইয়ে ফেল, মানে তারাই নেই। আল্লাহ ফেরেশতাকে শুধু ফিট, যেটারে ফিটো, হ্যাঁ হ্যাঁ শুধু ফিট হবে। আ'দারাল্লাহু ইলা সালবে মা আখাস, বুঝছেন না? বাবে ইফআল, অর্থাৎ কোনো ওজর রাখবে না, কোনো কিছু বলার কি দিবে না, শুধু 60 বছরে কত রোদ, কত বৃষ্টি, কত রাত, কত দিন, কত লাশ, কত কবর, কত দাফন দেখলো এই লোক। কি ও কি কম দেখছে? কথা বলেন না। এত কিছু দেখার পরেও যে বুড়ো চাচা জীবনটা সুন্দর করলো না, এবারটা ভালো হইব কেমন দেন? এবারটারে ফিরতো নাকি কারে ফিট দিতেন? হ্যাঁ, সুযোগ দিবে না। হাদিসে নবী বলছে সুযোগ দিবেন। কোরআনে আছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, বয়স 40 হয়ে গেলে আল্লাহ বলছে দুনিয়া ঘুষায় ফেলো, পুরা মনোযোগ আখিরাতের দিকে ফিরো। দোয়া শুরু করে দাও, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়্যতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ আমার আর আমার আব্বা মারে যত নিয়ামত দিছেন, শুকর আদায়ের তৌফিক দেন। দিছেন, বহুত দিছেন, 40 বছর। এবার এগুলোর শুকর আপনার অনুগত হওয়ার তৌফিক দেন। যেই আমল করলে আপনি খুশি হইবেন, এখন থেকে আল্লাহ বাকি হায়াত ওই আমলের তৌফিক দেন। আল্লাহ জিফুত গুণ কদ্দুর ঠিক করে দেন। আমি বিগত গুনাহ থেকে তওবা করলাম, আমি মুসলমানদের একজন হতে চাই। আল্লাহ বলছি গুছিয়ে এলো, দুনিয়া গুছিয়ে এলো। সন্ধ্যা হয়ে গেছে, দোকান শাটার ফেলে দাও, দুনিয়া গুছিয়ে ফেলো, আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কোরআনুল কারীমের 14 নম্বর পারা, কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে নাহল। নাহল শব্দটা এই সূরার 90 নম্বর আয়াত। এই একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাহলে কত নম্বর পারা বলেন? 14 নম্বর পারা। বলেন তো 16 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? 16 নম্বর। সূরাটার নাম নাহল। বলেন, অর্থ মৌমাছি। মৌমাছি সূরা, বাংলাটাই মনে রাখবেন। কোন সূরা? মৌমাছি সূরা, 16 নম্বর সূরা। মৌমাছি চেনেন না? মৌমাছি। এই মৌমাছি সূরার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মজার বিষয় হলো, আমি এই চেয়ারে যতক্ষণ ছিলাম, আমার নাম ঘোষণা দেওয়ার আগে ওই পর্যন্ত আমার জেহানে মানসিকভাবে প্রস্তুতি নিছিলাম কোরআনুল কারীমের 28 নম্বর পারার একটি আয়াত তর্জমা করার জন্য। এখানে যখন বসছি, তখন আমার এই আয়াতের কথা মনে হয়েছে যে না, এইটা পড়ব। কেন মনে হয়েছে? একেবারে সত্যি করে এনে বসছি আর মনে হয়েছে। কেন মনে হয়েছে? এই আয়াতের ভিতরে হুবহু এই সংগঠনের নামটা আছে, এই জন্য এটা মনে হয়েছে। এটার নাম যে আল ইহসান, তে এইখানে এটা আছে এই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই যে হুবহু এই শব্দ, এইটা এখানে বসছি আর মনে হয়েছে। এই জন্য আবার উল্টাইয়া এই পৃষ্ঠাটা বের করে এই আয়াতটি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এই সংগঠনটিকে
নওজওয়ানদের পরিবর্তনের জন্য কাজ করার তৌফিক দান করুক। আমার প্রিয় ভাই, আমি আবারও অনুরোধ করছি, যারা এই আল ইহসান ইসলামী যুব সংগঠন করেছেন, আজকে আমি আসার পরে অনেক নওজওয়ানকে দেখছি যারা গলার মধ্যে কার্ড লাগিয়ে স্বেচ্ছাসেবকের ফিকির করছেন, দৌড়াদৌড়ি করছেন, মেহনত করছেন। এখন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম যারা বয়ান করার, মূলত তারা সবাই বয়ান শেষ হয়ে গেছে, উল্লেখযোগ্য ভারী আর কোনো কাজ নাই। এই জন্য আমার বিনীত অনুরোধ, অল্প একটু সময়, আমি কোনোভাবেই আমাকেও এই রাস্তা পার হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যেতে হবে আবার, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। আমি সবার পরে পড়ে গেছি এমনিতেই। তো এরপরও আমি অনুরোধ করব, এই সমস্ত যুবক ভাই, দয়া করে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে ভাইয়া, আপনারাও আপনাদের ব্যস্ততা ছেড়ে একটু সময়ের জন্য আপনারা প্যান্ডেলের ভেতরে এসে বসেন। আপনাদের উপকার হবে, আমারও উপকার হবে। আমি বলতে পারলে আমার নেকি হবে, আপনারা শুনলে আপনাদের নেকি হবে। এটা দুজনেরই লাভ, উভয়ের লাভ, বললেও লাভ, শুনলেও লাভ। এই জন্য দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে যতক্ষণই শুনো ভাই, যাইও না, ওইদিকে যাইও না, বসো, যেখানে আছো এখানেই বসো। যে যতক্ষণ ভাল লাগে, 10 মিনিট হইলে 10 মিনিট, 2 মিনিট হইলে 2 মিনিট, যে যতক্ষণ ভালো লাগে মেহেরবানি করে অতক্ষণই শুনেন, তবে বসে শুনুন। বলেন ইনশাআল্লাহ। বসে শুনলে লাভ, জুতা খুলে শুনলে আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াহি, এটার হক আদায় হয়। চলেন এবার তর্জমা বলি, শেষ তর্জমায় বলবো শুধু আমি। আল্লাহ তাআলা এই 90 নম্বর আয়াতে এতক্ষণ ওয়াজ করছি, আমরা কত কিছু, কত কথা বলছি। এই আয়াতটা আল্লাহ বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ স্বয়ং ওয়াজ করলাম। কে? ইয়াইজুকুম, আল্লাহ বলেন আমি ওয়াজ করি। এই জন্য ওয়াজ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ওয়াজ আমি করছি। কে করছে? এই আল্লাহ নিজে ওয়াজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, হাদিসে স্পষ্ট আছে, নবীজির বেলায় সাহাবীরা ব্যবহার করছে ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, সাহাবীরা বলেছে। এই জন্য ওয়াজকে ওয়াজ বলা কোরআনের শব্দ, ওয়াজকে ওয়াজ বলা হাদিসের শব্দ, প্রোগ্রাম বলা এটা কোরআনের শব্দ না। হ্যাঁ, ওটা নতুন আধুনিক যে আজকে প্রোগ্রাম কোথায়? আমার তো আজকে 2টা প্রোগ্রাম। বাপরে, প্রোগ্রাম প্রোগ্রাম মানে খানার অনুষ্ঠান, প্রোগ্রাম বুড়া দুরা আগের দিনের অসল হুজুর যারা ওরা করছে ওয়াজ, এখন তো আপনার প্রোগ্রাম করেন, প্রোগ্রাম করেন। আমি ওয়াজে করি, আপনি প্রোগ্রাম করেন। আমি আজ পর্যন্ত কোনোদিন বলি নাই আলহামদুলিল্লাহ, যাই আমার প্রোগ্রাম, তোর প্রোগ্রামের খেতা গিলাইবে না। প্রোগ্রাম কিতাব রব্বুল আলামিন বলেন ইয়াইজিকুম, আমি ওয়াজ করছি। এর চাইতে উত্তম শব্দ আর কি হইতে পারে? সাহাবীরা বলছেন ওয়াজানা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ওয়াজ করলেন, এর চাইতে উত্তম শব্দ আর কি হইতে পারে? তাহলে এটা কার ওয়াজ? আল্লাহ। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাদেরকে 6টি বিষয়ের ওয়াজ করছি। কয়টি বিষয়? 3টি করবা, 3টি ছাড়বে। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সর্বক্ষেত্রে ন্যায়পরায়ণতা, ইনসাফ। আমার এক ভাই, আপনি লম্বা সময় ধরে মোবাইল টিপতেছেন, আপনারে অনুরোধ করছি আপনি মাদ্রাসার ভিতরে গিয়া মোবাইল টিপেন। আপনার এতগুলো কথা বলার পরেও আপনার খামখেয়ালি গেল না, আল্লাহ আপনার উপরে রহম করেন, আল্লাহ আপনার উপরে দয়া করেন। আল্লাহ যেন আজকের পুরা মাহফিলের উসিলে আপনারে হেদায়েত দেয়। আশ্চর্য, আশ্চর্য।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে তিনটি আদেশ করছি। এক নাম্বার, সর্ব অবস্থায় ইনসাফ, ন্যায়পরায়ণতা। কখনোই বেইনসাফি, জুলুম করবে না। আদল, ন্যায়পরায়ণতা যেন তোমার মধ্যে সর্বদা থাকে। তাহলে এক নাম্বার কিসের আদেশ? ন্যায়পরায়ণতা। বলেন না কি? দুই নাম্বার ওয়াল ইহসান। ওই যে এই আল ইহসান, আল্লাহ বলেন আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় অপরের প্রতি দয়া, অপরের প্রতি সহমর্মিতা, অপরের প্রতি কল্যাণের। তুমি সর্বদাই অপরের প্রতি দয়া করো। তিন নাম্বার ওয়া ইতাইদিল কুরবা। সর্বাবস্থায় আত্মীয় স্বজন যারা, তাদের হক আদায় করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদেরকে দান সদকা করবে, তাদেরকে আদর আপ্যায়ন করবে, তাদের খোঁজ খবর রাখবে। এই তিনটা আল্লাহ বলেন, এক নাম্বার, হে আমার বান্দা, আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় ন্যায়পরায়ণ থাকবে। কি থাকবে বলেন? ন্যায়পরায়ণ। দুই নাম্বার, সর্বাবস্থায় অন্যের প্রতি দয়া করবে। তিন নাম্বার, সর্বাবস্থায় আত্মীয় স্বজনের হক আদায় করবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক, সদয় ব্যবহার করবে। ওই 30 মাইল দূরে গিয়ে একখানে টিয়া দিয়া, 30,000 টাকা দিয়া একটা স্লোগান লইয়া বাইতেছে, নারায়ে তাকবীর, জনাব বিশিষ্ট দানবীর অমক 30,000। সবাই কইছে মার হাবা, আবারে মার মার মার। ওটা কইছে যা বাইতে গেলাইছে 30,000। ওই স্লোগান লইয়া 30 মাইল দূরেতে আপন চাচাতো ভাই, আপন জ্যাঠা, আপন চাচা, আপন স্বজন বাড়ির পাশে 1,000 টাকা চাইছে, তাকে দেয় নেয়। হেতে তো স্লোগান দিতে হয়। এটা ইনসাফ, এটা কি না? আল্লাহ তাআলা বলেন, আত্মীয় স্বজনের সাথে অন্যকে দান করা যেমন সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আত্মীয় স্বজনকে দান করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে ন্যায়পরায়ণতা, অপরের প্রতি দয়া এবং আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা, হক আদায় করা। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলে নিষেধ করছি তিনটা। কয়টা? ওয়ায়ানহা আনিল ফাহশা। এই যুবক ভাই শুনো, আল্লাহর নিষেধ। এক নাম্বার, আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে নিষেধ করলাম সমস্ত অশ্লীলতা থেকে। তুমি মুমিন, তুমি আমার বান্দা, তুমি অশ্লীলতা করো। ফাহশা, অশ্লীলতা। অশ্লীলতা কি? তাফসীরের মধ্যে লিখছে, নারীকে কেন্দ্র করে যত গুনাহ সব অশ্লীল। শুধাই কথা বোঝেন নাই? নারীকে কেন্দ্র করে যত রকমের গুনাহ, এটাকে কি বলে? অশ্লীলতা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই ফাহশা নারীকে কেন্দ্র করে, নারীর সাথে অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, নারীর ছবি দেখা, নাচ দেখা, নারীর গান শোনা, নারীর পিছনে পিছনে প্রেম করা, নারীর সাথে সম্পর্ক, অর্থাৎ বৈধ হালাল স্ত্রী ব্যতীত নারীর সাথে যে কোনো রকমের গুনাহ, এটার নাম হলো অশ্লীলতা। আল্লাহ বলেন, আমার বান্দা আমি এটা নিষেধ করলাম, এটা করুন, এটা করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল মুনকার, সমস্ত গুনাহ আমি আল্লাহ নিষেধ করেছি। যত কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ থেকে তোমাকে আমি নিষেধ করলাম, তুমি করো না। তিন নাম্বার, ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, অর্থাৎ গুনাহ এবং নাফরমানি, পাপ অবাধ্যতার ক্ষেত্রে মারামারি কর, সীমা লঙ্ঘন। আর রাখেন নিজের, আপনাদের এত কথা শুনলে চলন যাইতো না। আল্লাহ বলে, এটা কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করছে। আমার গুনার মধ্যে সীমা লঙ্ঘন করো না, তার মানে হলো তাফসীরের মধ্যে লিখছে লাগাতার গুনাহ হতে দিও না। এই কথাটা শেষ মনে রাখেন। গুনাহ দুই ধরনের, এক হলো আপনার আমার গুনাহ হয়, আমারও হয়, আপনারও হয়। কিন্তু বান্দা গুনার উপরে ইমানদার মুমিন টিকে থাকে না, জমে থাকে না। গুনাহ হয়,
ভুল বুঝতে পারে তো সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন এমন বান্দা আমার মুত্তাকিয়ে থাকে। কিন্তু ওনার উপরে ধারাবাহিক লাগাতার, অর্থাৎ আজকে 10 বছর আপনি বেনামাজ, আজকে 20 বছর আপনি সুদ খান, আজকে 20টা বছর টানা আপনার ঘরে রঙিন টেলিভিশন প্রতিদিন এক নিয়মে চলে, আপনার বউ বাচ্চা আপনার ঘরে, আহা আপনার টাকায় কিনা আপনি ডিশের বিল দেন, তারা আপনার ডিশে পৃথিবীর সব নাচ গান ছবি নাটক আপনার ঘরে থাইকা 30টা বছর টানা দেখে। তার মানে হলো আপনি এটারে গুনাই মনে করছেন না, আপনি এটাকে ত্যাগ করার কোনো মানসিকতাই রাখতেছেন না। আল্লাহ বলে বান্দা এটা কিন্তু সীমা লঙ্ঘন, এমন সীমা লঙ্ঘনকারী বান্দাকে কিন্তু আমি ছাড়িনি। আল্লাহ বলে আমি নিষেধ করলাম। তাহলে 1 নাম্বার অশ্লীলতা, 2 নাম্বার কবিরা গুনাহ, 3 নাম্বার গুনাহ এবং নাফরমানি অবাধ্যতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি অর্থাৎ লাগাতার। মুসলমানের যুবক 1 সপ্তাহ তুমি কখনোই নামাজ পড়ো না, এটা কেমন মুসলমান বল?